একসময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন এক রাতে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেয়া হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ইরানের মিসাইল হামলা থামাতেই পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতেই যেতে হয়েছে তাদের। ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষত রয়েছে, যা সামনে আনেনি তেহরান। যুদ্ধ পুনরায় শুরু হলে নিজেদের অপ্রকাশিত সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC। সংগঠনটির মুখপাত্র জানিয়েছে, ইরান এখনও তাদের অনেক সক্ষমতা প্রকাশ করেনি। যদি সংঘাত আবার শুরু হয় তাহলে তারা এমন আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করবে যা মোকাবেলা করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হবে। দেয়ালে পিঠ থেকে গেলে খোদ যুক্তরাষ্ট্রই ইসরায়েলে হামলা চালাতে পারে, এই ধারণা ক্রমশই গভীর হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্যে। কারণ হিসেবে তারা বলছেন, পরিস্থিতি এমন হতে পারে যে নিজেদের অস্তিত্ব ও আন্তর্জাতিক চাপ সামলাতে ইসরায়েলে হামলা করা ব্যতীত যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আকাশের মধ্যে একটা অদ্ভুত আলো নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই আলোটা মেঘের অনেক উপরে রয়েছে, তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কি রয়েছে। অনেকেই প্রথমে ভেবেছিল এটি হয়তো কোনো সাধারণ উড়োজাহাজ বা ড্রোনের আলো, কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখলে বোঝা যায় আলোটি একদম স্থির অবস্থায় ছিল। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেক বিশেষজ্ঞ মনে করেছেন ইরান তাদের অত্যাধুনিক কোনো প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে। আর তার কয়েক ঘন্টা পরেই ইরানের পক্ষ থেকে একটি বিবৃতি আসে এবং সেখানে বলা হয় স্টারলিংক স্যাটেলাইটকে তারা মোটেই ছাড় দিয়ে কথা বলবে না। এদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ করা থেকে সরে গিয়ে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন সৌদি আরব। আর চীন বলেছে, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিচ্ছে তাতে শুধু উত্তেজনা বাড়বে এবং আগে থেকেই নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। প্রথম বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনাও কিন্তু থামেনি। পর্দার আড়ালে চলতে থাকা কূটনীতি এখন ঠেলে দিচ্ছে পুনঃ বৈঠকের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা AP জানায় এই তথ্য। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক হিসেব নিকেশের জটিল এক অধ্যায়? উত্তর কোরিয়া, যাকে ধরা হয় উদীয়মান সামরিক শক্তি হিসেবে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই দেশটি ক্রমাগত নানা উপলক্ষে বুঝিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের নতুন উদীয়মান শক্তির উত্থানের সমর্থন করছে।